কুরবানি আইছেই মানুষকে দেওয়ার লেগা। কার লেগা? কিছু লোক এই কথা বলে কুরবানির গোশত তিন ভাগ করা এটা ভালো মুস্তাহাব, এই কথা সঠিক না, বেঠিক। কুরবানির গোশত 3 অংশ বা 3টা ভাগ করা, ভাগ করে নিয়মতান্ত্রিকভাবে বন্টন করা এটা সুন্নত এবং আলা দরজায় সুন্নত। এটা সামাজিক বিধান রক্ষা করে, তবে এটা জরুরি মনে না করা। অনেকে এই মাসালাও দেয় যে এটা যদি কেউ জরুরি মনে করে তাহলে ঠিক হবে না। না, জরুরি মনে করলেও ঠিক হবে, জরুরি মনে করলেও কি হবে? ঠিক হবে। এই জন্য ঠিক হবে, সামাজিক বন্ধন ইসলামের একটা বিধানের মাধ্যমে সামাজিক একটা বন্ধন ঠিক থাকলো। কি থাকলো? কথা বুঝো না। আমার যদি নেকের একটা কামের দ্বারা সামাজিক বন্ধন ঠিক থাকে কোনো সমস্যা নাই। যদি এটাকে কেউ বলে যে এটা এক ধরনের বিদাত হয়ে যাবে, না, এটা বিদাত হবে না। কথা বুঝতে পেরেছেন? সামাজিক বন্ধন রক্ষা করাও এইটাও শরীয়তের এক নির্দেশ, বিশেষ নির্দেশ। তো আপনি আরেকটা নেকামলের মাধ্যমে আরেকটা নেকামল করলেন, সমস্যা নাই। কথা বুঝতে পেরেছেন? সুতরাং 3 ভাগ করা এটা ছোট কোনো কাজ না, বরঞ্চ আমি মনে করি হাদিসে আসছে আল্লাহ তাআলা জিলহজ মাসের 10 তারিখে পৃথিবীর সকল মুসলমানকে দাওয়াত দেন। কি দেন? এক বেলা, আল্লাহ তাআলা এই কথা বলেন, এক বেলা তোমরা সবাই আমার বাড়িতে খাবা। সুবহানাল্লাহ। এখন যে কুরবানি দিল না, হ্যাঁ কই খাবো? আল্লাহ তো আসমান থেকে মান্না সাল্লাহ পাঠাবে না। কি বলেন? মুসা আলাইহিস সালাম জামানায় যেভাবে আসমান থেকে খাবার পাঠাইছে ওইভাবে তো পাঠাবে না। তো কে পাঠাবে? ওই যে ধনী ব্যক্তিকে আল্লাহ বলছেন তুমি কুরবানি করো, ওই গোশত তুমিও খাও, মানুষেরা দাও। তো যে কুরবানি করেন তার পাশে আপনি পৌঁছে দিবেন, সবাই আল্লাহর দাওয়াত পেয়ে গেল। আপনি আল্লাহর দেওয়া কোনো মানুষকে দাওয়াত, আল্লাহর দেওয়া দাওয়াত আপনি পূরণ করে দিলেন, আল্লাহ আপনার উপরে খুশি হবে কিনা? বুঝছেন না কথা? আল্লাহ আপনার খুশি হবে না? আমি মানুষকে দাওয়াত দিছি, হে দাওয়াতটা আপনি খাওয়া দিয়েছেন, তাহলে আমি খুশি হব না? আল্লাহ খুশি হবেন। কথা বুঝতে পেরেছেন? এইভাবে শেয়ারের ভিতরে এরকম প্রশ্ন আসে নাই, শেয়ারের ভিতরে কত বাজে? অনেক বেজে গেছে, আর 1-2 মিনিট। শেয়ারের ভিতরে অনেক কথা আছে। একজনের হারাম মাল, একজনের কি মাল? হারাম মাল। বাকি 6 জনের একবারে পাক্কাপোক্ত সুন্দর মাল। কোরবানি কারোরটাই হবে না, সবারটাই শেষ। সবারটাই কি শেষ? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো এই শেয়ারের ভিতরে সবার মালই হালাল, কিন্তু একজনের গোশত খাওয়ার নিয়ত, শেষ। কোরবানি সবারটাই শেষ, সবারটাই কি শেষ। যদি কেউ এটা মনে করে প্রত্যেক বছর কুরবানি দেই, এবার না দিলে মানুষ কি বলবে, শেষ, কুরবানি শেষ। একজন হলেও শেষ, একজন যদি একটা ক্রয় করে তাহলেও শেষ, যদি শেয়ারের মধ্যে থাকে সবারটাই শেষ। কথা বুঝতে পেরেছেন? তারপরে এরকম যদি হয় যে কুরবানির গোশত বন্টনের যে বিধান, এটা প্রশ্নে আসে নাই। বন্টনের বিধান, বন্টন করতে হবে শেয়ারের, সকল শেয়ারের সমান সমান করে, চোখের আন্দাজে বন্টন করলে হবে না, পাল্লা ধরে বন্টন করতে হবে। নেও তুমি, আর আমি তো ভাই তুমি একটু নেও বেশি, আমি একটু কমই নিলাম, না না, এই খাতির দিয়ে চলবে না। এই খাতির আপনি বাড়ি যা দেখান। এখানের খাতির হলো একদম পাল্লা কাটায় কাটায়, সবগুলোই কাটায় কাটায় আছে। প্রত্যেকের শেয়ারের বন্টন সমান সমান দিতে হবে। তারপরে আপনি বন্টন করে নিজে নিয়ে, এরপরে যদি আপনার মনে চায় আপনি সবটুকু তারা দিয়ে দেন হাদিয়া হিসাবে, সমস্যা নাই। কিন্তু নেওয়ার বেলায় চোখের আন্দাজ অনুমান করলে হবে না। কথা বুঝতে পেরেছেন? গত সপ্তাহে মাসালা বলছিলাম, সমাজের গোশত কুরবানি দাতা নিতে পারবে কিনা? নিতে পারবে। আহলে হাদিসদের এই কথা সঠিক না। তারা বলে সমাজে গোশত দেওয়াই ঠিক না, তারা তো কুরবানি না করলে ভালো। এই কথাই তো শুরুতে বলছিলাম। কি বলেন? তারা বলে কুরবানি করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ বলেন। কুরবানি করা ফরজ, কুরবানি করা কি ওয়াজিব, যার সামর্থ্য আছে, যার কি আছে। আল্লাহ বলছেন ওয়ানহার, কুরবানি করেন। রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আর নির্দেশ ফরজ ওয়াজিব সাব্যস্ত হয়। সুতরাং যারা বলে কুরবানি করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই, ওরা কাফের। ওরা কি সরাসরি কথা, কাফেররা ওই কথা বলে, জীব হত্যা মহাপাপ, এরা ওই কথা বলে, তাহলে ওরা কাফের। মুসলমান এই কথা বলতে পারে না। কি বলেন? আরেকটা চক্রান্ত, সেটা কি চক্রান্ত? হিন্দুদের চক্রান্ত, বিশেষ এক চক্রান্ত বাংলাদেশে চলছে, যেটা ইতিপূর্বে আমি কয়েকদিন ধরে ধারাবাহিক বিভিন্ন জুমায় বলে আসতেছি। কি তাদের কাজ হলো মুসলমান যাতে করে কুরবানি না করে, বিশেষ করে তাদের গাও মাতাকে কুরবানি না করে। আমি এই জন্য বলবো যে যার মোটামুটি সামর্থ্য আছে বা সামর্থ্য নাই, কোনো মতে টেয়া কর্জ করে হলো কুরবানি দেওয়ান যায়, দিতে পারবেন, সেও কুরবানি করেন। প্রমাণ করে দেন তোমাদের কথা বেঠিক, এবং তোমরা যেটা চাইবে বাংলাদেশে সেটা হবে না। আমরা আরো বেশি করে কুরবানি করব। কি বলেন? তোমরা চাবা কুরবানি করব না আমরা, এটা হবে না।
তারা আগে ভারতে গরু আসতো, এখন এটা বন্ধ করে দিচ্ছে। না আসলে ভালো হয়েছে, সমস্যা নাই, কিন্তু তারা চায় যে বাংলাদেশ মানুষ কুরবানি না করুক, কারণ তাদের ভগবান হত্যা হয়ে যায়। এখন ভগবান কি হয়ে যায়? এরা এতটাই নিকৃষ্ট, এরা এদের গরুর পেশাব খায়, গোবর খায়, পেশাব দিয়ে গোসল করে। কি করে? পেশাব দিয়ে কি করে? গোসল করে। ওই পশু আল্লাহ তাআলা আমাদের জন্য খাওয়া হালাল করেছেন, আমরা খাবো, তোমাদের কি? তোমরা তো শুকর খাও, আমরা তো না করি না যে শুকর খাইও না, বলি আমরা। তোমরা আরো বেশি করে শুকর খাও, আমরা না করি না, আমরা ওই শুকর খাই না, আমাদের জন্য নিষেধ, হারাম। গরু খাওয়া হালাল, আমরা বেশি করে। এই জন্য আমি সকলকে বলি যে এই বছর বা এখন থেকে ছাগল কুরবানি কম করবেন, যেহেতু ওটাও বিধান। গরু বেশি করবেন, যাতে ওদের বিরোধিতা হয়। ওদের কি হয়? বিরোধিতা হয়। আবার ভারত কি আসছে? ক্ষমতায় আসছে। মুসলিমদের বিরুদ্ধে কূটনীতিক চাল চলে সে ক্ষমতায় আসতে চেয়েছিল বিপুল পরিমাণ আসনে, কিন্তু সে পারে নাই। কি করে নাই? পারে নাই। যতই আপনি মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে হয়তোবা সাময়িকভাবে সে জয়ী হতে পারে, সাময়িকভাবে সে দেখা দিতেছে যে সে উন্নতি করছে, কিন্তু সে অচিরেই ধ্বংস এবং হালাক হবে। বলেন ঠিক কিনা? এই ধ্বংস এবং হালাক হয়েছে এবছর। অল্প কিছু সিট সে পেয়েছে, কোনো মতে টাইনে টাইনে ক্ষমতায় গেছে, কিন্তু এটা বিপুল পরিমাণে সে ভোট পেয়ে সে ক্ষমতায় বা আসন পেয়ে ক্ষমতায় যেতে না পারার কারণ একটি মাত্র কারণ, সে মুসলিমদের বিরুদ্ধে কুটচাল তার দেশে চালছে। পৃথিবীর সকল মুসলমানদের ইজ্জত সম্মান সে নষ্ট করছে। আপনার ভালো লাগলো, মুদির ব্যাপারে দুষ করলে আপনার খারাপ লাগে কি বলেন? মুদি আগাম করছে, মুদি খারাপ কাজ করছে, তার ব্যাপারে আমি আমার উম্মত রে, আমি আমার মুসল্লিরে, আমি আমার মুসলমান ভাইরে সতর্ক করব। আপনার কষ্ট লাগে কে? কি বলেন? সমস্যা কি? আপনি কি মুদি? আপনি কি মুদির বন্ধু? তাহলে আপনার কষ্ট লাগে কে? ভারতের বিরুদ্ধে কইলে আপনার কষ্ট লাগে কে? ভারত হিন্দু রাষ্ট্র, মুসলমানদের বিরুদ্ধে সবসময় কুটচাল চালে। কি বলেন? সবসময় কুটচাল চালে। ভারতের বিরুদ্ধে কইলে আপনার শরীর জ্বলে কে? আপনি কি হিন্দু? কি বলেন? যার শরীর জ্বলবে সে হিন্দু, সরাসরি কথা, এনে তো গোপন করার কিছু নাই। আমার তো শরীর জ্বলে না, কেউ ভারতের বিপক্ষে বললে আমার খুব ভালো লাগে। কি লাগে? এখন কেউ বলবে মানুষের বিপক্ষে বললে আপনার ভালো লাগে না, মানুষের বিপক্ষে বলে আমার ভালো লাগে না। যে মানুষ শরীয়ত এবং ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে তার বিপক্ষে বলা শরীয়তের বিধান, এই জন্য ভালো লাগে। সুতরাং এই ঈদে হিন্দুদের কোনো কুটচাল বাংলাদেশে কায়েম হবে না। আরেকটা কুটচাল, সেটাও কি? চামড়ার দাম কমায় দেওয়া। চামড়ার দাম কি করে দেওয়া? বাংলাদেশ থেকে চামড়া কোনো মতে খালি ভারতে পাচার হয়, ওইখান থেকে মাত্র একটা রিফেয়ারিং হয়। চামড়া কিন্তু অনেকগুলো রিফেয়ারিং করতে হয়, একটা রিফেয়ারিং হয়। বাংলাদেশে আছে প্রতি বর্গ বা 500, 600, 700 বর্গফুট। পুরা চামড়ার দামই 600-700 হয় না, পরে দেখা যায় প্রতি বর্গ ফুট 700-800, 1000, 1200, 1500, 2000, 2200 হয়ে যায়। কারণ কি ভাই? কারণ কি? একটি মাত্র কারণ, কওমি মাদ্রাসাকে ধ্বংস করে দাও। হুজুররা আর আমাদের বিরুদ্ধে বলতে পারবে না, আর মুসলমানও সজাগ হবে না, সবাই আমাদের মতো হিন্দু হয়েই থাকবে। আর আমরা দ্রুত পার্বত্য চট্টগ্রামের মতো বাংলাদেশ দখল করিয়া আমাদের লইলুম। সহজ হিসাব। তোমাদের এই হিসাব, তোমাদের এই চিন্তা কোনো দিনই বাংলাদেশে বাস্তবায়ন হবে না, কোনো দিনই হবে না। ব্রিটিশরা পারে নাই। ব্রিটিশরা কি করে নাই? ব্রিটিশ তো ওদের চেয়েও আরো দুরন্ত। কি বলেন? ব্রিটিশরা পারে নাই, এরাও পারবে না ইনশাল্লাহ। কি বলেন? ওরা যা বলবে তার বিরুদ্ধে কাজ করবেন, ওরা যা বলবে